রাশিয়া থেকে ভারতের তেল কেনা প্রসঙ্গ ফের নয়াদিল্লিকে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া 40% তেল কেনে ভারত, যদি এই তেল কেনা বন্ধ না হয় তাহলে আরো শুল্ক বাড়বে, এমনই হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের। ভারতের ওপর সেকেন্ডারি ট্যারিফের হুমকি দিয়েছেন। ইতিমধ্যেই 50% শুল্ক চাপিয়েছে আমেরিকা। প্রথম দফায় 25% এবং তারপরে আরো 25%, মোট মিলিয়ে 50% শুল্ক চাপানো হয়েছে। আমেরিকায় ভারতীয় পণ্য রফতানি শুল্ক 50% শুল্কর পর আবারও শুল্কের হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। যদিও আরো শুল্ক চাপাতে হয়, চাপাবো, আশা করি আরো শুল্ক চাপাতে হবে না। ভারতকে কড়া ভাষায় হুমকি ডোনাল্ড ট্রাম্পের। ইতিমধ্যেই বৈঠক হয়েছে একদিকে যখন রাশিয়ার সঙ্গে, তারপরে ভারতকে হুমকি এবার মার্কিন প্রেসিডেন্টের। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম অর্থনীতি বিশেষজ্ঞ অনির্বাণ দত্তের সঙ্গে। তিনি এই বিষয়ে কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনুন। ভারতবর্ষের অর্থনীতি তো জ্বালানি নির্ভর, এবং আমাদের দেশে যেহেতু আমরা জ্বালানিটা পাই না, আমাদের বিদেশ থেকে কিনতে হয়। একটা কথা বারবার মনে রাখতে হবে, রাশিয়ার সঙ্গে আমাদের প্রেম প্রীতি ভালোবাসা যাই থাকুক, আমরা তেলটা কিন্তু কিনছি শুধুমাত্র কম পয়সায়, অপেক্ষাকৃত কম পয়সায়। অন্যান্য যেসব রিসোর্সেস আছে, যেসব জায়গা থেকে আমরা তেল কিনি, তার মধ্যে থেকে এখন রাশিয়া কম দামে তেলটা দিচ্ছে বলেই ভারত তেলটা কিনছে। আগে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ হওয়ার আগে কিন্তু ভারতবর্ষ রাশিয়া থেকে তেল কিনতো না, খুবই সামান্য তেল কিনতো। টোটাল তেল যেটা আমরা কিনি তার মধ্যে 1%-এর মতো আমরা তেল রাশিয়া থেকে কিনতাম। সেটাই যেহেতু রাশিয়া এখন কম দামে ভারতবর্ষকে দিচ্ছে, আমরা যে আমেরিকার একটা ক্রোধ বা স্পৃহা ভারতবর্ষের উপরে পড়েছে বিভিন্ন কারণে, তার মধ্যে আরেকটা মেন কারণ যেটা উনি হয়তো চাইছেন যে আমেরিকার তেলটা যাতে ভারতবর্ষ কেনে। গতকাল প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে আমরা আমেরিকার কাছে মাথা নত করবো না, ভারতবর্ষের যে অর্থনৈতিক বিকাশ, অর্থনৈতিক উন্নয়ন সেটা আপন গতিপথে চলবে। কিন্তু রাশিয়ার থেকে তেল কেনাটা আমার মনে হয় সরকার, ভারতবর্ষ খুব একটা ব্যালেন্সিং অ্যাক্টে চলবে। ভারতবর্ষ ওরকম কোনো হুঁশিয়ারির কাছে যেরকম মাথা নত করবে না, সেরকম অন্যান্য যেসব দেশ থেকে আমরা তেল কিনি তাদের সঙ্গে নেগোসিয়েশন করবে, যাতে একটা সাপ্লাই চেন জারি থাকে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ভূ রাজনৈতিক বিশেষজ্ঞ সুভাষিস বন্দ্যোপাধ্যায়। স্যার, যে বিষয়টি জানতে চাইবো, ইতিমধ্যে আগে থেকে আমরা দেখেছিলাম যে 50% শুল্ক যুদ্ধের হুঁশিয়ারি আর কি দিয়ে রেখেছিল ডোনাল্ড ট্রাম্প। আবারও সেই একই হুঁশিয়ারি, ভারতের উপর সেকেন্ডারি ট্যারিফের হুমকি দিচ্ছে। এই প্রসঙ্গে আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো। দেখুন, আমেরিকার পার্সপেক্টিভ অফ ট্যারিফ ডিপ্লোমেসিটা একটু বুঝে নিতে হবে। আমেরিকার ট্যারিফ ডিপ্লোমেসিতে ন্যাশনাল সিকিউরিটি ট্যারিফের ডিসিশনটা একমাত্র পোটাস নিজে একা নিতে পারে, বাকি কোনো ডিসিশনই উনি একা নিতে পারবেন না, এবং সমস্ত ডিসিশন সেনেটের অ্যাপ্রুভালে নিতে হবে। পয়েন্ট 1। পয়েন্ট 2 হচ্ছে, উনি যে ট্যারিফ গুলো অ্যানাউন্স করছেন ওইগুলো জাস্ট অ্যান অ্যানাউন্সমেন্ট, বিকজ ওটা যখনই ইমপ্লিমেন্টেশন ফেজে গিয়ে সেটাকে এক্সিকিউট করাতে হবে তখন সেনেটের অ্যাপ্রুভাল লাগবে, ইফ দ্যাট ইজ নট আ ন্যাশনাল সিকিউরিটি পার্সপেক্টিভ। তার মানে উনি যে ট্যারিফ গুলো দেখাচ্ছেন ওটাকে থ্রেট কল হিসাবে দেখতে পারেন, কিন্তু ট্যারিফ যতক্ষণ না ইমপ্লিমেন্টেশন স্টেজে যাচ্ছে এই ট্যারিফটাকে কোনোদিনই সিরিয়াস কনসিডারেশনে এটা বলা যেতে পারে না যে এই ট্যারিফটা ইমপ্লিমেন্টেড হয়ে গেল। দ্বিতীয়ত, যদি ডোনাল্ড ট্রাম্প এইভাবে ট্যারিফের প্রেশারাইজেশন চালাতে থাকে, তাহলে ভারত যে ব্রিজ গ্যাপ গুলো তৈরি করা ছিল সেইগুলোকে যথেষ্ট মেরামতির কাজ শুরু করে দিয়েছে। ইন্ডিয়া চায়না রিলেশনস, ইন্ডিয়া ইরান রিলেশনস, ইন্ডিয়া সৌদি আরবের রিলেশনস আর ইন্ডিয়া রাশিয়া রিলেশনস, এই রিলেশনস গুলো শুধু ব্রিক্স এর মাধ্যমে না, আরআইসির মাধ্যমে এবং বিমস্টেকের মাধ্যমে যেভাবে তারা গ্যাপ গুলোকে ছোট করতে থাকছে, ভারত কিন্তু অল্টারনেট ফুয়েল সোর্স বা অল্টারনেট এনার্জি ডিপ্লোমেসি নিয়ে ভারত অনেকটা ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে। সুতরাং ট্রাম্পের বোঝা উচিত এই ট্রেড কল গুলো লং টার্মে আমেরিকার ইমেজকে ইঞ্জিনিয়ার করবে না, এবং লং টার্মে আমেরিকার ইমেজকে গ্লোবালি খুব খারাপ দিকে নিয়ে চলে যেতে শুরু করেছে। সো বেটার উনি সতর্ক হন, আদারওয়াইজ আমেরিকার সাথে লঙ্গার টাইয়ে কিন্তু বিশ্বের কোনো দেশ আর এগোতে চাইবে না। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।